হঠাৎ করে কেন্দ্র সরকার এগুলো বন্ধ করে দিয়েছে। এটা সাসপেন্ড নোটিশ, তার মানে আমার কার্ডটা হয়তো অবৈধ। চিঠি 8 জনের নামে এসেছে। সাসপেন্ড নোটিশ পাঠাইছে, তার জন্য আমরা সবাই ভয় খাচ্ছি। বিতর্কের সূত্রপাত। যে খবরে আমাদের নজর ছিল, আধার বাতিলের ভোগান্তি, জেলায় জেলায় আধার বাতিলের ভোগান্তি অব্যাহত রয়েছে। এবার নদিয়ার চাপড়ায় পরিষেবা থেকে বঞ্চিত হয় বলে তারা আতঙ্কিত। এর পাশাপাশি তারা দাবি, প্রায় 30 বছর আগে তারা বাংলাদেশ থেকে এদেশে এসেছেন, সেদেশ থেকে ভিটে মাটি হারিয়ে এদেশে বসতি স্থাপন করেছিলেন এবং নতুন করে জীবনযাত্রা শুরু করেছিলেন। কিন্তু এই আধার কার্ড বাতিল হওয়ার জন্য কিন্তু তাদের পরিবারের আধার নেমে আসে, তারা পুনরায় ভিটে মাটি উচ্ছেদ হওয়ার একটা আশঙ্কা করছেন। এবং রেশন তুলতে রেশন দিলরা বললো যে রেশন দেওয়া যাবে না, কার্ড বন্ধ হয়ে গেছে। কয়েকদিন পর আধারের চিঠি আসলো, প্রধান আমাদের নিয়ে গেল ভিডিও নিয়ে যে কথা বললি, তারপরে আমরা কিছু প্রমাণ দিলাম। এইভাবে আমাদের আধার কার্ড বন্ধ করে দিচ্ছে, তাহলে ব্যাংকে যাচ্ছি টাকা তুলতে পারতেছি না, আমরা গরিব মানুষ কি কোন খাবো। 50 বছর আগে থেকে বাস করছে, আর কালকে হঠাৎ করে আমার আধার কার্ডে একটা চিঠি এসছে যে আমার আধার কার্ড নাকি বন্ধ হয়ে গেছে। এবার আমার তো ব্যাংকের অ্যাকাউন্টে সব বন্ধ হয়ে গেছে, আমার সরাসরি টাকা পাঠাচ্ছে, আমার তো ব্যাংকে টাকা ঢুকছে। আমাদের এই পিঁপড়াগাছি অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় 50-60 এমনকি 100 হয়ে যেতে পারে যে আধার কার্ড বন্ধ হয়ে গেছে। তাদের একটা বাড়িতে চিঠি এসেছে, চিঠিতে লেখা রয়েছে 28A রেজুলেশন ধারা অনুযায়ী তাদের আধার কার্ডটা সাসপেন্ড হয়ে গেছে। যাদের আধার কার্ড বন্ধ হয়েছে এরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, কেউ দেখা গেল 20 বছর, 25 বছর, 50 বছর এরকম। কারোর ছেলের আধার কার্ড চলে রয়েছে, বাবার আধার কার্ডটা বন্ধ হয়ে গেছে, এরকম